ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪টি দোকানের প্রায় অর্ধ কোটিরও বেশি টাকার মালামাল পুড়ে গেছে নীলফামারী জেলার ডোমার উপজেলার সোনারায় ইউনিয়নের সোনারায় ফার্মহাটে। গত ২৪ সেপ্টেম্বর দিবাগত রাত আনুমানিক ১টায় এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। ঘটনাস্থলে গিয়ে সরজমিনে জানা যায় সোনারায় ফার্মহাটের সেলিম মার্কেটে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে। ঠিক কিভাবে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে তা নিশ্চিত বলতে পারছেন না সেলিম মার্কেটের স্বত্বাধিকার সেলিম সরকার। আগুন লাগছে কিভাবে, এটা কি মনে করছে? উৎস এখন আমি বুঝতে পারিনি। কেউ বলতেছে যে আগুন ভিতর থেকে লাগছে, কেউ বলতেছে যে কারেন্ট শর্টে লাগছে। আচ্ছা, যারা দমকল কর্মী ছিল ফায়ার সার্ভিসের, তারা আপনাদেরকে কোনো তথ্য বলছিল না? তারা এখানে বলছিল, হয়তো সবাই বলতেছে যে আগুন ভিতরে লাগেছে, আমরা বলতে পারবো না এখন কারেন্টে লাগছে না কিসে লাগছে। তার মানে অগ্নিকাণ্ডে মূলধন হারিয়ে চরম বিপাকে ও অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে হতাশায় রয়েছে সেলিম মার্কেটের ব্যবসায়ীরা। সপ্তাহে ৭,০০০ টাকা কিস্তি দিতে দোকানটার উপর আমার সব কিছু, আজটা থেকে আমার আর কিছু নেই, শেষ, সব কিছু শেষ। ফোন দিল বাজারে দোকানে আগুন লাগছে, মোটরসাইকেল বাইর করে আসলাম, আসার পর দেখতেছি আগুন। পরে দোকান খুলিয়া ৯টা চিনির বস্তা বাইর করছি, আর বাকি মাল কোনো বাইর করতে পারিনি, সব পড়া গেছে। মোটামুটি ৫ লক্ষ টাকারও বেশি হবে। আপনার আগুনটা কখন লাগছিল? আগুন লাগছে ১টার দিকে। আচ্ছা আচ্ছা, একটা দিকে। আপনার দোকান বন্ধ করছে কখন? দোকান বন্ধ করছি 12:30 এইখান থেকে আমি বন্ধ করে দিয়েছি। আচ্ছা, বন্ধ করে যাওয়ার পরেই খাওয়া দাওয়ার পরে আমাকে ফোন দিল আগুন লাগছে দোকানে। অগ্নিকাণ্ডের ঘটনা সম্পর্কে জানতে চাইলে সোনারায় ফার্মহাট দোকান মালিক সমিতির সভাপতি শামসুল হক ভিলেজ টিভি 96কে জানান, তবে দোকানের ক্ষয়ক্ষতি আমাদের বহুত কিছু হয়ে গেছে, বহুত ক্ষয়ক্ষতি, ১ কোটি টাকারও বেশি হবে। আচ্ছা, টোটাল কয়টা দোকান পড়ে গেছে এখানে? ১৩টা দোকান আছে। ১৩টা দোকান? এই মার্কেটে ১৩টা দোকান ছিল? হ্যাঁ, সার্ভিসে 13টা দোকান আছে। একটা যে দোকান মালিকের, আচ্ছা আচ্ছা, যে মার্কেটটার মালিক, তার একটা গোডাউন ছিল, তো এটাও পড়া গেছে। আচ্ছা আচ্ছা, এটা মিলে 14টা হবে। তাহলে আমরা ফায়ার সার্ভিসে লিস্ট দিয়ে দিছি করে। কালকে যে আগুনটা লাগলো কীভাবে, যদ্দূর সম্ভব ওদের কারণে কয়লার আগুন অথবা ফ্যান থাকি আগুনটা করতে হয়েছে, তারটা লিক হয়ে এরকমও হইতে পারে। যেহেতু লোকজন ছিল না, সঠিকটা বলা যাচ্ছে না। এ বিষয়ে ডোমার উপজেলা শ্রমিক দলের সভাপতি হাফিজুল ইসলাম হাফিজ ভিলেজ টিভি 96কে বলেন, আসলে কালকের এইখানকার ঘটনাটি খুব দুঃখজনক ঘটনা। আমাদের এখানে অনেক দোকানদার, 14-15টি দোকান পুড়ে গেছে। যে দোকান মালিক আছে, দোকান মালিকেরও একটি গোডাউন ছিল, সে গোডাউনটাও পুড়ে গেছে, সেও অনেক ক্ষতিগ্রস্ত। আমরা সবাই আশা করি এখানে সরকারের সহযোগিতা একান্তভাবে প্রয়োজন, সবাইকে সহযোগিতা করা প্রয়োজন। এখানে যারা দোকানদার আছে সবাই গরিব মানুষ, আর এই বাজারেই সবচেয়ে, এই মার্কেটটাই সবচেয়ে চালু মার্কেট। এ বিষয়ে সোনারায় ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তৈয়ব আলী বাবু ভিলেজ টিভি 96কে বলেন, উপজেলা প্রশাসনের ইউনো মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি, যত তাড়াতাড়ি সম্ভব ওদের সহায়তা দিয়ে ওদের দোকানগুলি যাতে পুনরায় নির্মাণ করে দেওয়া যায় এই আহ্বান জানাচ্ছি, এবং সবাইকে এই দোকান মালিকের এবং মার্কেটের পাশে এসে সহযোগিতা করার জন্য আহ্বান জানাচ্ছি। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত সেলিম মার্কেটের ব্যবসায়ীদের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিবে উপজেলা প্রশাসন, এমন প্রত্যাশাই স্থানীয় এলাকাবাসীর। আনোয়ার হোসেন, ভিলেজ টিভি 96।